দিলীপ চৌধুরী আমার একা ফেলে শাড়িটা কোথায় গেল তুমি আমায় বলে না গেলে তোমার শাড়িটা তুমি আমায় দিলে তবে তোমায় ভালোবাসবো একটা বাচ্চা ছেলে ঝিলিকে না আমি সবাই মিলে একবার জয় জয় তাই ও ঈশ্বরকে প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল মায়েরা যারা ভাবছেন যে এখনো যাবো কি যাবো না আসবো কি আসবো না আপনাদের গান বিফলে যাবে না মাগো সত্যি বলছি আপনারা যারা আজকে 10 টাকা দিচ্ছেন আগামী বছর 100 টাকা দেবেন এটা ভগবান আপনাকে দেবে আপনি দিতে পারবেন না এই সবাই মিলে আসুন একটু এই মন সময় আপনাদের জন্য একটু কাজ করুন তাই বলছি কি আমার ছেলে আমার মেয়ে কেউ তো কারোর না আমার ছেলে আমার মেয়ে কেউ তো কারোর না এই দুনিয়ায় দয়া হরি ছাড়া আপনি খোদা মাইনে বলছি যাদের আজকে সমস্যা হচ্ছে আমাদের কমিটি বড় থেকে মানুষের কাছে গেছে ওনাদের কাছে দিয়েই হবে গেছে তাই আপনারা প্রত্যেকেই চরণে পরিবার করে বলছি সারা জীবনের জন্য আবার 1 বছর পরে আসবো কি না জানি না আপনাদের দেখা পাবো কি জানি না মাগো এই বস্তু জল কখনো বিফলে যায় না আপনাদের দান কখনো বিফলে যাবে না এইটুকু মনে রাখবেন আর ভগবানকে স্মরণ করে এইটুকু যেটুকু পান আপনি স্মরণ করবেন সমর্পণ হল সমর্পণ মন খোদা এই ভয়ের ভাবনা সেই ভয়ের ভাবনা কি সমর্পণ নেই এই সমর্পণ একবার তো দেখবেন শতবার ভগবান আপনার কাছে আসবে তাই বলছি কি যখন ছিলাম মায়ের গর্ভে কে খাওয়াতো অন্ন ভূমিষ্ঠ হওয়ার পরে কে পাওয়ালো দুধের সত্যি কথা না ভেবে দেখো না আমরা যখন মাতৃ ছিলাম না আমাদেরকে কে খাইয়েছিল কে বাঁচিয়ে রেখেছিল আমার বাবা মার ক্ষমতা ছিল কে বাঁচিয়ে রাখা কখনোই ছিল না যদি না তার ক্ষমতা থাকতো কখনো এইভাবে আসতে পারতাম না আর যখন আমরা মাতৃ ছিলাম তখন আমরা নিচে মাথা উপরে আমরা থাকতে পারি না 10 দিন ছিলাম কি করে 9 মাস 13 দিন আসে মায়ের প্রতি অমৃত এটা খেলে আমরা বেঁচে থাকি কিন্তু 10 মাস 10 দিন আমাদের বসে হয় এমনি ভগবান 1 মাস আগে আমাদের জন্য আহার পাঠিয়ে দিয়েছে এই ভগে গিয়ে এই চিন্তা এই থাকে তাই একটা ঘোষণা সোনেদি মণ্ডল আপনি যেখানেই থাকুন আমার মামা দাঁড়িয়ে আছে ফুলচাঁদ মণ্ডল পেছনে মঞ্চের পেছনে দাঁড়িয়ে আছে আপনি আরে বাবা 100 টাকা দান করেছে বাবা দিনে সবাই মিলে জয়গান তাই যারা যারা এখনো ভাবছেন মাকে দেবো কি দেবো না আপনারা সত্যি কথা বলে আপনাদের চরণ ধরে মিনতি করে বলছি বাবু এই সময় জীবনে আর আসবে না এই জীবন থেকে অ্যাক্সিডেন্ট সময় হয়ে যাচ্ছে অনেক সময় আপনার জীবনে আর ফিরে আসবে না বাবা। তাই সবাই মিলে একবার হাত ধরে ভগবানকে দিয়ে যান ভগবান আপনাদের দিবেন। আমি বলছি কি? যখন ছিলাম মায়ের গর্ভে কে খাওয়াতো অন্ন ভূমিষ্ঠ হওয়ার পরে কে পাওয়ালো দুধের আমার ছেলে কি খাবে আমার মেয়ে কি খাবে সোনেদি মণ্ডল দয়াল বলি মঞ্চের পেছনে যাবে আপনি খোদা এই দুনিয়ায় দয়াল হরি
করবেন দান, আপনাদের আশা পূরণ করবে ভগবান। আমার বাবা একটা কথা বলে গেল, যারা যারা করবে দান তার আশীর্বাদ করবে স্বয়ং ভগবান। আচ্ছা ভগবান মানে ভগবান মানে ভগবান পঞ্চতত্ত্ব মিলে মানব দেহ গঠন, তাই প্রত্যেক মানুষের মধ্যে আছে ভগবান, তাই আপনারা সবাই ভগবান, তাই না বাবা? আমার মা একটা দূরে দাঁড়িয়ে আছে, আসুন আসুন আমার সোনা মা, এই কাজে একে হবে। আরেকটা কথা শুনে রাখুন, ইংরেজিতে বলা হয় ভগবানকে গড, G-O-D, তাই না? G-O-D গড। জি কথার অর্থ কি, ও কথার অর্থ কি, ডি কথার অর্থ কি? জি থেকে হলো গ্রোথ, ও থেকে অপরিণাম, আর জি ও ডি, ডি থেকে বিজনেস, অর্থাৎ এই শক্তিটা করতে আছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর। এবার যদি এটাকে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কি হয়? ই ও জি ও কুকুর হয় না? তাহলে এবারে আমি যদি কোনো জাতীয় মানুষ কুকুরকে যদি ডাকি আলু 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 করে সে চলে আসবে, তার সে আশা আছে, লোভ আছে, চলে আসবে। কিন্তু ভগবান চরণে ভগবান আপনাদেরকে ডাকছে, আমরা কিন্তু মানুষ মানুষ হয়ে তাকে ডাকার সামর্থ্য দিয়েও আমরা হারাই, তারা ডাকতে পারে না, তারা ডাকে। এই বলছি কি তাকে রাখা হয়েছে, তার আত্মার শান্তির কামনার জন্য 105 টাকা দান করেছে। ঠাকুর যেন তার আত্মার শান্তি করে। 101 টাকা দিয়ে দেখুন, টাকা আছে, টাকা আছে, ওনারা ভাবে কি টাকা আছে, আজকে আছে, কালকে নেই, না পাওয়ার জন্য ভগবানের চরণে আছে। এটা সত্যি ভগবানের পরিস্থান হলো টাকা, ভেবে দেখবে ভগবানের পরিস্থান যদি হয় সেটা হলো টাকা। এই টাকাটা অনেক কষ্ট করে বেরোনো করে ইনকাম করতে হবে, তাই না? ভেবে দেখুন না, কিন্তু পয়সা তো পৃথিবী হিমালয় থেকে ইসলাম তো চলে যায়, কারো আছে জীবন, কারো আছে আসে না। কিন্তু আমার মায়েরা খুবই ভালো, আপনারা বলেন ভগবানের চরণে হৃদয় হয়, আমার সঙ্গে আরে লাগে লাগে ঠিক আছে, আমি জিনিস দিও আপনারা আই বলছি কি এই জীবনে আজকের মধ্যে সকলের প্রথম দিনের নাম বাবা, সকলে আশীর্বাদ করে যে বাবা একটা টাকা দেবে, এখান থেকে খুঁজে এক টাকা দেবে। তাই বাবা তুমি সবাই নিয়ে যাবেন, তার নমস্কার করবার করবার হরি বল হরি বল হরি বল হরি বল ঈশ্বর করতে অনেকে মোহে অন্ধ
বলছি